হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুধুমাত্র চালের গুঁড়া আর অল্প পরিমাণে মাংস দিয়ে হুবহু দেখতে হালিমের মতো আর টেস্টও কিছুটা হালিমের মতো এই পিঠালি বা মেন্দা তৈরি করে নেওয়া যায়। যে নামেই বলি না কেন পিঠালি বা মেন্দা, এটা হচ্ছে জামালপুরের ঐতিহ্যবাহী একটা খাবার। তো দেখে নিচ্ছি রেসিপিটা। শুরুতে আমি একটা বড় হাঁড়ি নিয়েছি, আর এই রান্নাটা করার জন্য একটা বড় হাঁড়ি নিতে হবে। এর ভিতরে আমি 1.5 কেজি পরিমাণ মাংস নিয়েছি। গরু অথবা খাসি যে কোনো মাংস দিয়েই এই রান্নাটা করা যাবে। এর ভিতরে 1 চা চামচ হলুদ দিয়ে তারপর এই মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। হলুদ দিয়ে প্রথমে এভাবে মাংসটাকে ম্যারিনেট করে নিলে মাংসের রঙটা অনেক বেশি ভালো আসে। মরিচ দিয়ে দিচ্ছি 3 চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 3 চা চামচ, আদা পেস্ট দিচ্ছি 3 চা চামচ, আর রসুন পেস্ট ইউজ করব 4 চা চামচ। সবগুলো মশলাই কিন্তু চামচ ভরে ভরে নিয়েছি। এই রান্নাটায় মাংস আর এই যে আদা রসুন পেস্টটা যদি একদম তাজা ইউজ করা হয় তাহলে রান্নাটা অনেক বেশি ভালো হয়। 7 থেকে 8টা তেজপাতা এবার মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিচ্ছি। দারুচিনি দিয়েছি এখানে 5-6 টুকরা, আর এলাচ দিয়েছি 10 থেকে 12টা। কালো এলাচ দিয়েছি এখানে 2টা। এলাচগুলোকে আমি সবগুলো এভাবে চিড়ে তারপর দিয়েছি। শুরুতে গরম মশলা গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, পরে আবার গরম মশলা গুঁড়া ইউজ করব। 250 গ্রাম পেঁয়াজ কুচি করে নিয়েছি, এটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। লবণ দিচ্ছি 3 চা চামচ। এই রান্নায় অবশ্যই সরিষার তেল ইউজ করতে হবে। এখানে দিয়ে দিচ্ছি 200 ml সরিষার তেল। 10 থেকে 12টা কাঁচামরিচ ছেঁচে নিয়েছি, এই কাঁচামরিচটা এর ভেতরে দিয়ে দিলাম। সবগুলো মশলা দিয়ে দেওয়ার পর একটা স্প্যাচুলা দিয়ে এই মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। মাংসের ভেতরে যত হাড় আছে এজন্য আমি একটা স্প্যাচুলা ইউজ করেছি, আর হাত দিইনি। এই হাঁড়িটাকে ঢেকে চুলায় বসিয়ে দিয়েছি। প্রথমে মাংসটাকে কষিয়ে নিয়েছি, তারপর এর ভেতরে একটু বেশি করে পানি দিয়েছি। পানিটা দেওয়ার পর 1.5 হাঁড়ির মতো হয়েছে। মাংসটা অনেকক্ষণ সময় ধরে সিদ্ধ করে নিয়েছি। মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর ওখান থেকে কিছুটা পরিমাণ ঝোল আমি উঠিয়ে নিয়েছি। এই মাংসের ঝোলের ভেতরে আমি এখানে চালের গুঁড়াটা অ্যাড করব। অল্প অল্প করে চালের গুঁড়া অ্যাড করছি। এই চালটা আতপ চাল ছিল, এই চালটা গুঁড়া করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই চালটা এখানে ইউজ করছি। 250 গ্রাম চাল গুঁড়া করে নিয়েছি। চালের গুঁড়িটা অবশ্যই এই ঝোলের ভেতরে অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সম্পূর্ণ চালের গুঁড়া মিশিয়ে নেওয়ার পর ঠিক এরকম একটা কনসিস্টেন্সি হয়েছে। এটাই এখন এই হাঁড়ির ভেতরে অল্প অল্প করে দিয়ে দিব। একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। সরাসরি চালের গুঁড়াটা প্যানে ইউজ করলে লাম্পস ক্রিয়েট হবে, এই জন্য এভাবে মিক্সড করে নেওয়ার পর তারপর অল্প অল্প করে দিচ্ছি। এতে করে এর ভেতরে কোনো লাম্পস থাকবে না। অল্প অল্প করে সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দেওয়ার পর আধা ঘন্টার মতো জাল করে নিয়েছি। তারপর ঠিক এরকমটা হয়েছে দেখতে। এর উপরে 1 চা চামচ গরম মশলা গুঁড়া ছড়িয়ে দিয়েছি। 2টা পেঁয়াজ কুচি আর 2টা রসুন কুচি সরিষার তেলের ভেতরে এভাবে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজ আর রসুনটা হালকা লালচে কালার হয়েছে এর ভেতরে অল্প পরিমাণে জিরা দিয়ে জিরাটাও এখানে ভেজে নিচ্ছি। পিঠাটা এরকম হবে, এটা খুব বেশি ঘনও করা যাবে না, আবার এটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না। এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে। বাগার দেওয়ার জন্য যে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়েছি এটা এর উপর দিয়ে দিচ্ছি। বাগার দেওয়া হয়ে গেলে এটা আর নাড়ছি না, এটাকে এভাবেই রেখে দিব। তবে ঢেকে রাখছি যাতে এর ভেতর থেকে বাগারের গন্ধটা চলে না যায়। টাঙ্গাইল এবং জামালপুরে দেখা যায় যখন হালখাতা করা হয়, গ্রামে 400 থেকে 500 মানুষকে ইনভাইট করে খাওয়ানো হয়, তখন এই মেন্দা বা পিঠালিটা রান্না করে ভাতের সাথে এভাবেই সার্ভ করা হয়।